কেন সাহাবী ডাক দিয়ে বলতেছে, আলী ভাই, আমি কালো বলে গরিব বলে কেউ আমার কাছে তার মেয়ে বিয়ে দিতে চাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে দৌড়ে গিয়ে বলে, নবীজি, আপনার একজন কালো সাহাবী, সাদ কালো বলে গরিব বলে তার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চাই না। আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, আলী, যা যা কালো সাহাবীরা আমি নবীর কাছে ডাক দিয়ে আনে আয়। আল্লাহু আকবার। হযরতে আলী নবীর আদেশ পাওয়ার পর কালো সাহাবীরা ডাক দিছে। কালো সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, সাদ, আমার নবীজির দরবারে তুমি সাদ রে সালাম জানাইছে, নবী তোমার একটু দেখা করতে বলছে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীর বার্তা পাওয়ার পর কালো সাহাবী আমার নবীজির কাছে দৌড়ায় গেল আর নবীজির ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির সালাম দিছে। এবার আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, সাদ রে, হযরতে আলী আমার কানের মধ্যে একটা খবর দিছে। আলী ঘরের মধ্যে গিয়া দেখছে তুমি নাকি ঘরের মধ্যে হাউমাউ করে কান্নাকাটি করতেছো। তোমার কান্নার কারণ কি? সাদ, আমি নবীরে বলো দেখি আমি নবী তোমার এই সমস্যা সমাধান করতে পারি কিনা। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ডাক দিয়ে বলতেছে, নবীজি, আমি কালো বলে গরিব বলে টাকা পয়সা নাই বলে কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিতে চাই না। নবীজি, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমি আপনার হাতে যে হাত রেখে কালিমা পয়রা মুসলমান হইলাম, আমার আল্লাহ কি আমার এই মুসলিম ধর্মকে, আমার এই ইসলামকে আমার আল্লাহ কি পছন্দ করে নাই? নবীজি, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে কি আমি সাদকে আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না? আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, সাদ, তুমি এটা কি বললে? আমি নবীজির হাতে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হওয়ার কারণে তুমি সাদ আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলতেছে, নবীজি, আমার ঈমান যদি আল্লাহর কাছে এত দাম হয়ে থাকে, আমি যদি আপনার সাথে জান্নাতে দেখতে পারি, দুনিয়ার জমিনে আমার কেন বিয়ে হবে না? সবাই আমারে দূর দূর করে তারা দেয়, কালো বইলা তারা দেয়, কেউ বিয়ে দিতে চাই না। আমার নবীদের হাতটা ধইরা মদিনার সবচাইতে কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ডাকতে বলতেছে, নবীজি, আমি কি আর দুনিয়ার জমিনে কোনোদিন বিয়ে করতে পারবো না? আমার কি বিয়ের সাথী আমি কোনোদিন পাবো না? আমার নবীজি ডাকতে বলতেছে, সাদ, তোমার কোনো টেনশন নাই, আজকের পর থেকে আমি নবীজি তোমার গার্জিয়ান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার নবীজি সাদকে ওয়াদা দিয়ে দিছে, সাদ রে, আমি নবীর হাতে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হওয়ার কারণে তোমার এই মদিনার জমিনে মা বাবা আত্মীয় স্বজন না থাকার কারণে আমি নবীজি তোমার দায়িত্ব নিয়ে নিলাম। আমি নবী তোমার নিজের হাতে বিয়ে দিব। সুবহানাল্লাহ। কন্যা একটু এবার আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছে, সাদ রে, নবী একটা হাতের মধ্যে এমন একটা কাগজ নিছে, এই কাগজের মধ্যে মক্কার সবচাইতে বড় ধনী মানুষ, মদিনার সবচাইতে বড় ধনী মানুষ ইবনে ওয়াহাব বলেন, নাম কি? ওই ইবনে ওয়াহাব যেমন নাকি ধনী মানুষ ছিল, তার ঘরের মধ্যে একটা সুন্দরী কন্যা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওয়াহাবের প্রতি খেয়াল কইরা ইবনে ওয়াহাবের জন্য একটা চিঠি লিখছে আর সাদ রে ডাক দিয়ে বলতেছে, সাদ রে, আমি নবী তোমার এই চিঠি লেখা দিলাম, তুমি এই চিঠিটা নিয়ে ইবনে ওয়াহাবের হাতে দিবা, ইবনে ওয়াহাব অবশ্যই তোমার এর উত্তর দিবে। সুবহানাল্লাহ।
আমার বাহাদুরপুরের মুসলমান ভাইরা, আল্লাহর নবী মক্কার সবচাইতে, মদিনার সবচাইতে ধনী সাহাবী। বড় বাড়ি, মক্কার মধ্যে বড় বাড়ি আছে কিনা? নাই। এলাকার মধ্যে বড় বাড়ি থাকে না? বড় বাড়ি। সাদের হাতে আল্লাহর নবী চিঠিটা লেখা ডাক দিয়ে বলতেছে, সাদ রে, মক্কার বড় বাড়ি ইবনে ওহাবের হাতে নিয়ে এই চিঠিটা দিবা, আর ইবনে ওহাবের সাথে কথা বলবা। আমার নবীজির চিঠি পাওয়ার পর কালো সাহাবী চিঠি নিয়া ইবনে ওহাবের কাছে গিয়া বলল, আল্লাহ নবী আপনার কাছে একটা চিঠি পাঠাইছে। ইবনে ওহাব এই চিঠি খুইলা দেখে, এই কালো সাহাবীর জন্য, এই কালো সাহাবীর জন্য, তার মেয়ের জন্য বিয়ের পাত্র হিসাবে এই কালো সাহাবীরে আল্লাহ নবী পছন্দ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই কালো সাহাবীর জন্যই, তার মেয়ের জন্য এই কালো সাহাবীকে কি করছে? পছন্দ করছে পাত্র হিসাবে। এবার ইবনে ওয়াহাব যখন দেখছে যে এই কালো সাহাবী চিঠি নিয়ে আসছে, তার মেয়েকে